হ্যালো এভরিওয়ান, হাজির হয়ে গেলাম তোমাদের জন্য একটা হাই স্কুল লাভ স্টোরি নিয়ে, যেখানে স্কুলের সবচেয়ে সুন্দরী মেধাবী ছাত্রীটি একটা সহজ সরল বোকা ছেলেকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে নেয়। কিন্তু এই মেয়েটির জন্য স্কুলের সব ছেলেরা জীবন দিতেও প্রস্তুত ছিল। তবে মেয়েটি সেসব হ্যান্ডসাম ছেলেদের রেখে কেন বোকা ছেলেটিকেই প্রেম করার জন্য বেছে নেয় তা তো তোমরা পুরো গল্পটা দেখলেই জানতে পারবে। তো চলো আর বেশি বকবক না করে এবার মূল ভিডিওতে চলে যাই। এই গল্পের শুরুতেই আমরা আমাদের কিউট নায়িকা উজিনাকে দেখতে পাই। উজিনা ছিল এই স্কুলের সবচেয়ে ফেমাস গার্ল, কারণ উজিনা দেখতে যতটা সুন্দর তার স্বভাব চরিত্র ততটাই নরম এবং দয়ালু। তাছাড়া উজিনা হলো একজন ক্যাপপ ট্রেনি, মানে ক্যাপপ আইডল হওয়ার জন্য সে ট্রেনিং নিচ্ছিল, সাথে সে অনেক মেধাবীও ছিল। উজিনা এতটাই মেধাবী যে সে কোনো ট্রেন্ড ফলো করে না, বরং তৈরি করে, যার ফলে সবাই তাকে অনেক পছন্দ করে। এই মেয়েটার নাম ছিল সুহানা, সেও একজন ক্যাপপ ট্রেনি। আর এই মেয়েটার নাম হলো মিজি, সে অনেক ধনী পরিবারের একটা মেয়ে ছিল। এদিকে উপরের ফ্লোরে আমরা সুমিন নামের এই ছেলেটাকে দেখতে পাই। এই সহজ সরল ছেলেটা উজিনাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আসলে ও যখন প্রথমবার উজিনাকে গান গাইতে দেখেছিল তখন থেকে উজিনাকে মনে মনে পছন্দ করে, কিন্তু তাকে বলার মতো সাহস কখনই তার মধ্যে হয়ে ওঠে না। তখনই সুমিং এর বেস্ট ফ্রেন্ড উবা তার কাছে চলে আসে আর বলে, তুই আবারও লুকিয়ে লুকিয়ে উজিনাকে দেখছিলি? সুমিন বলে, আমি কোথায় দেখলাম, সেই তো আমার সামনে এসে পড়ল। এখানে সুমিন উবার সামনে কোনোভাবেই মানতে চায় না যে সে উজিনাকে দেখছিল। উবা বলে, এমনে তো তুই ওকে পাবি না। উজিনার বয়ফ্রেন্ড হলো স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম বেসবল প্লেয়ার হিয়নতাক। এই জন্মে তোর সাথে উজিনার কখনোই মিল হবে না। অন্যদিকে হিয়নতাক উজিনাকে সরি বলে, কারণ ও বরাবরের মতো এবারও উজিনার জন্মদিন ভুলে গিয়েছিল। হিয়নতাক বলে, আমরা আজকেও তো তোমার জন্মদিনটা সেলিব্রেট করতে পারি, তাই না? এবারের জন্য আমাকে মাফ করে দাও। আসলে হিয়নতাক প্রথমবার কিছু ভুলে যায়নি, সে সবসময় এরকমটাই করে। ধরতে গেলে ওর নামমাত্র রিলেশনে ছিল, উজিনার কথা ওর মনেই থাকে না। এসবে বিরক্ত হয়ে উজিনা বলে, অনেক হয়েছে, আমি তোমার সাথে এখন ব্রেকআপ করতে চাই। হিয়নতাক তো বিশ্বাসই করতে পারছিল না তার মতো এরকম হ্যান্ডসাম একটা ছেলেকে উজিনা না করে দিচ্ছে। সে বলে, ঠিক আছে ব্রেকআপ করবে বুঝলাম, তবে ব্রেকআপ করার কারণটা তো আমাকে বলে যাও, তবেই আমি তোমার সাথে ব্রেকআপ করতে রাজি হব। উজিনা তো চিন্তায় পড়ে যায় যে সে এখন কি বলবে। এই কারণে হুদাই সে বলে দেয়, আমার একটা নতুন বয়ফ্রেন্ড হয়েছে। হিয়নতাকের কাছে এসব মজাই মনে হচ্ছিল, সে কোনোভাবেই উজিনার কথা বিশ্বাস করতে চায় না। তাই উজিনা হুট করে দেয়ালের পোস্টার থেকে একটা ছেলেকে দেখিয়ে বলে, ও হলো আমার বয়ফ্রেন্ড। হিয়নতাক বলে, ব্রডকাস্ট ক্লাবের সুমিন, ও তোমার নতুন বয়ফ্রেন্ড? আচ্ছা ঠিক আছে, ওর সাথে আমার দেখা করিয়ে দিও, কবে করাচ্ছ? উজিনাও সে একটা ভাব দেখিয়ে বলে, খুব শীঘ্রই দেখা করাবো। কিন্তু একটু পরেই ওই ভীষণ চিন্তায় পড়ে যায়, এই ছেলেকে এখন সে কোথায় পাবে, কারণ এই ছেলেকে তো সে এর আগে কখনো দেখেওনি। তারপর উজিনা আর তার দুই বান্ধবী মিলে পুরো স্কুলে সুমিনকে খুঁজতে বের হয়ে পড়ে। তারা তো সুমিনের একটা ছবিও পোস্টার করে নিয়ে এসেছিল। খুঁজতে খুঁজতে মিজি উবার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কি এই ছেলেটাকে চিনো? তবে উবা ভেবে নেয় ওর বন্ধু হয়তো কোনো একটা আকাম করে ফেলেছে। ও মিজিকে বলে, আমার বন্ধু যদি কোনো ভুল করে থাকে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, তারপরও তোমরা ওকে কিছু করো না। তখনই মিজি উজিনাকে ডাক দেয়। এই দেখে উবা তো তাড়াতাড়ি করে সুমিংকে গিয়ে বলে, এই তুই কি আকাম করেছিস? উজিনা তোকে ছাদে ডেকেছে। তারপর সুমিন যখন ছাদে যায়, উজিনা হঠাৎ করেই বলে ওঠে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? এই শুনে সুমিন তো পুরাই টাসকি খেয়ে যায় আর জিজ্ঞাসা করে, কি বললে তুমি? উজিনা বলে, কেন, তোমার কি গার্লফ্রেন্ড আছে? সুমিন বলে, না আমার কোনো গার্লফ্রেন্ড নেই, কিন্তু তোমার তো বয়ফ্রেন্ড আছে, আমার সাথে ডেট করলে হিয়নতাকের কি হবে? তোমরা না ডেট করছো? উজিনা বলে, হ্যাঁ আমরা এতদিন ডেট করছিলাম, তবে আজ সকালেই ব্রেকআপ করে ফেলেছি। সুমিন বলে, কি, তুমি কি আমাকে পছন্দ করো বলেই ওর সাথে ব্রেকআপ করে নিয়েছো? উজিনা বলে, একদমই না, আমি তো আজকেই তোমার ব্যাপারে জানলাম। সুমিন বলে, তাহলে তুমি আমাকে প্রপোজাল কেন করছো? উজিনা বলে, এটা কোনো ভালোবাসা না, আমি তোমার সাথে একটা ডিল করতে চাই, যেমনটা মুভি
মুভি বা ড্রামাতে হয়, মানে কন্ট্রাক্ট রিলেশনশিপ, ওই রকমটাই। তুমি কি রাজি আছো? সুমিন বলে, কন্ট্রাক্ট রিলেশনশিপ? না, আমি এসব রিলেশনে যেতে রাজি না। পরের সিনে আমরা দেখি সুহানা আর মিজি যখন জানতে পারে সুমিন উজিনাকে রিজেক্ট করে দিয়েছে, তখন তারা তো পুরাই অবাক আর বলে, কি ওই ছেলে তোকে রিজেক্ট করে দিয়েছে? কিন্তু উজিনা ভাবতে থাকে যেভাবেই হোক ওর তো হিয়ন্তাকের সাথে সুমিনের দেখা করাতেই হবে, এখন সে কি করবে। এদিকে উবা সুমিনকে বলে, কি তোর এত বড় সাহস, তুই স্কুলের সবচেয়ে ফেমাস মেয়েকে রিজেক্ট করে দিয়েছিস? তখনই তাদের সামনে হিয়ন্তাক চলে আসে আর সুমিনকে দেখে বলে, আচ্ছা তুমি হলে উজিনার নতুন বয়ফ্রেন্ড? কি একটা অবস্থা, উজিনার রুচি এত খারাপ কেন? অন্যদিকে উজিনার সাথে একটা ছেলের ধাক্কা লেগে যায়, উজিনা তাকে সরিও বলে, তবে এখানে ছেলেটার মুখ দেখানো হয় না। তারপর উজিনা তার লকার থেকে ব্রেসলেট নিতে এসে দেখে সেখানে তার ব্রেসলেটটি নেই, কোথাও গায়েব হয়ে গিয়েছে। এ নিয়ে উজিনা যখন খুবই আপসেট ছিল, তখনই আবার সেখানে হিয়ন্তাক চলে আসে আর উজিনাকে জিজ্ঞাসা করে সুমিনের সাথে কখন দেখা করাবে। উজিনা বলে, সময় হলেই করাবো। হিয়ন্তাক বলে, ঠিক আছে, অপেক্ষায় রইলাম, তাড়াতাড়ি দেখা করাবে কিন্তু। এজন্য উজিনা এবার সরাসরি সুমিনের ক্লাসে চলে আসে আর সবার সামনে থেকে সুমিনের হাত ধরে নিয়ে যায়, যা দেখে ক্লাসে থাকা সবাই তো একদম হতবাক হয়ে যায়, কারণ উজিনার মতো এত ফেমাস একটা মেয়ে এরকম সহজ সরল সুমিনকে সাথে করে নিয়ে যাচ্ছে। তারপর উজিনা আবারও সুমিনকে তার সাথে রিলেশন করতে বলে। সুমিন বলে, তুমি আরো 1000 বার বললো আমি তোমার সাথে এই কন্ট্রাক্ট রিলেশনে যেতে পারবো না। উজিনা বলে, রিলেশন তো তোমাকে করতেই হবে, আর কেন করতে হবে সেটা শোনো। আমি হিয়ন্তাককে তোমার ছবি দেখিয়ে বলে ফেলেছি তুমি আমার বয়ফ্রেন্ড, তাই তোমাকেই আমার সাথে ডেট করতে হবে। সবকিছু শুনে সুমিন তার সাথে ডেট করতে রাজি হয়। এবার উজিনা সুমিনের হাতে একটা কন্ট্রাক্ট পেপার ধরিয়ে দেয়, যেখানে লেখা ছিল উজিনা হলো এ পার্টি আর সুমিন হলো বি পার্টি, ওদের মধ্যে 50 দিনের কন্ট্রাক্ট রিলেশনশিপ থাকবে, প্রত্যেক সপ্তাহে তারা দেখা করবে আর সেলফি তুলে প্রোফাইলে দিতে হবে। উজিনা যখনই ডাকবে সুমিনকে ওর কাছে আসতে হবে। কন্ট্রাক্টে থাকার সময় কেউ অন্য কারোর সাথে ডেট করতে পারবে না আর একজন আরেকজনের প্রেমেও পড়তে পারবে না। উজিনা বলে, যদি তোমার কোনো শর্ত থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারে। এবার সুমিন বলে, আমি তো ব্রডকাস্ট ক্লাবে আছি, যার ফলে আমি অনেক ব্যস্ত থাকি, এজন্য আমি সবসময় তোমার কাছে আসতে পারবো না, তবে আমরা একসাথে লাঞ্চ করতে পারি, আর যতদিন তোমার সাথে ডেট করব ততদিন কিন্তু আমি তোমাকে জিনা বলে রাখবো। উজিনা বলে, জিনা কেন? সুমিন বলে, যদি সবার মতো আমিও তোমাকে উজিনা বলেই ডাকি তাহলে তো আমি আর বিশেষ কেউ হলাম না। উজিনা বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই ডেকো। এতে সুমিন প্রচন্ড খুশি হয়ে যায়। সুমিন বলে, যেহেতু তুমি আমার গার্লফ্রেন্ড তাই প্রতিদিন আমি কিন্তু তোমাকে বাসায় এগিয়ে দিব, আমরা একজন আরেকজনের সাথে সবকিছু শেয়ার করব আর ম্যাচিং ম্যাচিং জিনিস ব্যবহার করব, আমার সবসময় এরকমটাই ইচ্ছা ছিল। এসব শুনে উজিনা বলে, মনে হচ্ছে তুমি অনেক কিছুই করতে চাচ্ছ, আচ্ছা ঠিক আছে তুমি করতে পারো, তবে মনে রেখো এটা কিন্তু কন্ট্রাক্ট রিলেশনশিপ, আসল না। চলো এবার সাইন করা যাক। এগুলো শুনে সুমিনের ওর মায়ের কথা মনে পড়ে যায়। আসলে ওর মা এক রোগের কারণে অনেক আগেই মারা গিয়েছে। জীবিত থাকার সময় ওর মা বলেছিল তুমি সবসময় সৎ থাকবে আর মিথ্যে নিয়ে নিজের জীবনযাপন করবে না। এগুলো মনে করে ওর চোখে তো পানি টলমল করতে থাকে। তখনই উজিনার কল আসলে সে চলে যায় আর সুমিনকে বলে, তাড়াতাড়ি পেপারে সাইন করে চলে আসো, নিচে কিন্তু হিয়ন্তাক আমাদের জন্য অপেক্ষা করছে, আমি চলে যাচ্ছি। তার পরের সিনে দেখা যায় উবা উজিনার সে কন্ট্রাক্ট পেপারটা দেখে আর সুমিনকে বলে, এ বোকা, তুই এখনো সাইন করিসনি কেন? সুমিন বলে, করতে তো আমিও চাচ্ছিলাম, তুই তো জানিস আমি ওকে কতটা পছন্দ করি। উবা বলে, আরে এটা রিয়েল রিলেশনশিপই হয়ে যাবে, ঠিক মতো ভেবে দেখ, তুই উজিনার পাশাপাশি থাকতে পারবি আর দেখিস একসাথে থাকতে থাকতে রিলেশনটাও রিয়েলি হয়ে যাবে। এদিকে সোহানা, মিজি আর হিয়ন্তাক মাঠে উজিনার জন্য ওয়েট করছিল, কারণ উজিনা বলেছে সে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে এখানে আসবে। উজিনাকে একা দেখে হিয়ন্তাক বলে,
তোমার নতুন বয়ফ্রেন্ড কোথায়? যদিও না আসে তাহলে কিন্তু আমরা আবারও ডেট করব। এখানে উজিনা সুমিনের জন্য ওয়েট করছিল। অন্যদিকে সুমিন ভাবতে থাকে হয়তো এখন এটা কন্ট্রাক্ট রিলেশনশিপ, কিন্তু আমি এই সুযোগটি হাতছাড়া করব না। এই কন্ট্রাক্ট রিলেশনশিপকে একদিন আমি আসল রিলেশনশিপে পরিণত করব। এদিকে হিয়নতাক তো সুমিন আসেনি দেখে অনেক খুশি ছিল। তখনই সুমিন উজিনাকে জিনা বলে ডাক দেয় আর উজিনার কাছে এসে ওর কাঁধে হাত রেখে হিয়নতাককে বলে, হাই ব্রাদার, আমার নাম সুমিং, আমি হলাম উজিনার বয়ফ্রেন্ড। উজিনা বলে, হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড, চলো আমাদের তো ডেটে যাওয়ার কথা ছিল। এসব দেখে হিয়নতাকের মাথায় আকাশ ভেঙে পড়ে। যাই হোক, রাতের বেলায় দেখা যায় সুমিং আর তার বাবা ডিনার করছিল। সুমিনের বাবার সাথে ওর সম্পর্কটা আবার খুবই ভালো ছিল। ওর বাবা তো ওকে দেখেই বুঝে যায় যে ওনার ছেলে ডেট করছে। সুমিনও তার বাবার কাছে কিছুই লুকায় না, সবকিছু বলে দেয়। এমনকি বাবার কাছে কিছু টিপসও চায় গার্লফ্রেন্ডকে পটানোর জন্য। বাবাও খুশি খুশি তাকে কিছু টিপস দিয়ে দেয়। পরের দিন উজিনা ওর বন্ধুদের সাথে লাঞ্চে আসে। এখানে উজিনার একটা খাবার খেতে অনেক ইচ্ছা করছিল। এটা শুনে সুমিন জলদি ওর জন্য সে খাবারটা নিয়ে আসে। প্রথমে উজিনা তো একটু ঢং করে বলে সে খাবে না, কিন্তু একটু পরেই খেতে থাকে। পরের রাতের বেলা সুমিং উজিনাকে বলে, চলো আমি তোমাকে বাসায় এগিয়ে দেই। উজিনা বলে লাগবে না। এ বলে উজিনা একা চলে যাচ্ছিল। তখনই সামনে সে হিয়নতাককে দেখতে পায় আর আবারও সুমিনের কাছে চলে আসে আর বলে, আমাকে পৌঁছে দাও। এবার উজিনা সুমিনের হাত ধরে হিয়নতাকের সামনে দিয়ে চলে যায়। তবে হিয়নতাকের নজর তো তাদের উপরেই ছিল, তাই তারা দুজন একজন আরেকজনের পছন্দ আর অপছন্দের ব্যাপারে সবকিছু জেনে নেয়। তারপর উজিনা তার প্র্যাকটিস করতে চলে যায়। এখানে সুহানা উজিনাকে বলে, তোর উচিত ছিল কোনো একটা হ্যান্ডসাম ছেলেকে ডেট করা। ওকে ডেট করতে তোর খারাপ লাগছে না? উজিনা বলে, হিয়নতাকে বিশ্বাস করানোর জন্য তখন যা সামনে পেয়েছি তাই বলেছি, এখন তো তার সঙ্গে আমার ডেট করতেই হবে। যাক, প্র্যাকটিস শেষ করে উজিনা বের হয়ে দেখে সুমিন এখনো ওর জন্য অপেক্ষা করছে, কারণ সুমিন বলেছে ওকে বাসায় এগিয়ে দিবে। যাওয়ার পথে হঠাৎ করে একটি গাড়ির সাথে উজিনার অ্যাক্সিডেন্ট হতেই যাবে, ঠিক সময় সুমিন তাকে বাঁচিয়ে নেয় আর বলে, ট্রাফিক লাইটটা তো নষ্ট হয়ে আছে, এটা তো খুবই ডেঞ্জারাস, তুমি সার্ভিস সেন্টারে কল করোনি? উজিনা বলে, এটা তো অনেক আগে থেকেই নষ্ট হয়ে পড়ে আছে, বাদ দাও এ কথা। তারপর উজিনা তার বাসার সামনে এসে সুমিনকে বলে, তোমার ফোন নাম্বারটা দাও। এই শুনে সুমিন তো তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। উজিনা বলে, এভাবে তাকিয়ে আছো কেন? যদি হিয়নতাক জিজ্ঞাসা করে তখন তো তোমার ফোন নাম্বার আমাকে দেখাতে হবে। সুমিন তার নাম্বারটা দিয়ে দেয় আর হেসে বলে, তুমি বাসায় পৌঁছে আমাকে মেসেজ দিও। উজিনা বলে, না আমি সোজা গিয়ে ঘুমিয়ে পড়বো। তাই সুমিন ওকে এখানেই গুড নাইট বলে চলে যায়। তখনই আমরা দেখি উজিনার উপর কেউ একজন নজর রাখছিল। তো এটা কে সেটা আমরা আস্তে আস্তেই জানতে পারবো। পরের দিন উজিনা সুমিনকে এক জায়গায় ডাকে ওর সাথে সেলফি নেওয়ার জন্য। তবে সুমিন ওর সাথে উবাকেও নিয়ে আসে আর বলে, এতক্ষণ আমি উবার সাথেই ছিলাম, তাই রেখে আসতে পারিনি। এখানে উবা উজিনাকে হাত বাড়িয়ে বলে, আমি সুমিনের বেস্ট ফ্রেন্ড উবা। তবে উজিনা তো তার সাথে হাত মিলায় না। এই দেখে উবা হাতে হ্যান্ড স্যানিটাইজ ভেবে অনেকগুলো সুগার সিরাপ লাগিয়ে বলে, মেয়েরা পরিষ্কার হাত পছন্দ করে। এ বলে আবারও হাত বাড়িয়ে দেয়। এ দেখে মিজি তো হেসে ফেলে আর বলে, তুমি এত ফানি কেন? এটা তো সুগার সিরাপ। বেচারা উভা তো বলদ হয়ে যায়। তবে এসব দেখে সব থেকে বেশি বিরক্ত হয় সুহানা, সে তো এখান থেকে চলেই যায়। তখনই আবার উজিনার মুখে রুদ পড়ছিল। এই দেখে সুমিন ওর মুখের সামনে হাত রাখে। এটা দেখে উজিনা ভাবতে থাকে ও কত ছোটখাটো জিনিসেও খেয়াল রাখে। তারপর ওরা সবাই একসাথে গেম খেলতে যায়। এখানে আস্তে আস্তে উজিনার সাথে উবার সম্পর্কটাও ভালো হচ্ছিল। তারপর তারা একসাথে ছবি তুলে প্রোফাইলে পিক দেয়। তবে আজকে আবার উজিনা সুমিনকে বাসায় এগিয়ে দেয়। সুমিন উজিনাকে এগিয়ে দিতে চাইলে উজিনা বলে, আজ আমি একাই যেতে পারবো। তখন সুমিন বলে, ঠিক আছে, তবে বাইরে অনেক ঠান্ডা। এই বলে সে নিজের জ্যাকেটটা উজিনাকে পরিয়ে দেয় যেন তার ঠান্ডা না লাগে, যা দেখে উজিনাও অনেকটাই খুশি হচ্ছিল। পরের দিন হিয়নতাক উজিনার প্রোফাইল দেখে সুমিনের উপর অনেক রাগ ঝাড়ছিল। উজিনা আবার সুমিনের জ্যাকেট ফেরত দেওয়ার জন্য তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে আর হিয়নতাককে বলে,
তুমি যদি আমার বয়ফ্রেন্ডের সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে মেরেই ফেলবো। হিয়ন্তাক বলে, তুমি এই লুজারটাকে ডেট করছো আর এটা আমি বিশ্বাস করব? উজিনা বলে, কেন বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখে নাও। এই বলে সে সবার সামনে সুমিনকে কিস করতে থাকে। হিয়ন্তাক তো এই দেখে রেগে সেখান থেকে চলে যায়। এবার কিস শেষ হলে সুমিন উজিনাকে জিজ্ঞাসা করে, কিসটা কি সত্যি সত্যিই ছিল? তুমি কি আমাকে ভালোবেসে কিসটা করেছো? উজিনা বলে, না না, এরকম কিছু না। যা শুনে বেচারা সুমিন অনেক কষ্ট পেয়ে চলে যায়, কারণ এটা তার প্রথম কিস ছিল, যেটা কিনা মিথ্যা। এদিকে হিয়ন্তাক তো উজিনার পিছনে পড়ে থাকে। সে এখনো উজিনাকে পটানোর অনেক চেষ্টা করে, তবে উজিনা তাকে পাত্তাই দেয় না। তারপর উজিনা সবাইকে লাঞ্চে ডাকে, তবে সেখানে সুমিন আসে না। এখানে মিজি উবাকে বলে, তুমি তো ইদানিং আমার ফটোতে অনেক লাইক দিচ্ছ, তুমি কি ইনস্টাগ্রামে আমাকে ফলো করো? উবা বলে, আমি তো তোমার সৌন্দর্যের ফ্যান হয়ে গিয়েছি। এতে মিজি অনেক খুশি হয়ে যায়। তারপর উজিনা উবার কাছে সুমিনের রাগ ভাঙানোর জন্য কিছু টিপস চায়। উবা বলে, তুমি অন্য কাউকে দেখানোর জন্য ওকে কিস করেছ, যেটাতে সে একটু বেশি রেগে গিয়েছে। তার উপর এটা ছিল তার ফার্স্ট কিস। তবে চিন্তা করো না, ওকে মানানোর জন্য আমি তোমাকে হেল্প করব। সুমিন খুব সেনসিটিভ একজন মানুষ, সে অনেস্ট থাকতে বেশি পছন্দ করে। উজিনা বলে, আচ্ছা, এই জন্যই সে কন্ট্রাক্ট রিলেশনে সাইন করতে মানা করে দিয়েছিল? উবা বলে, হ্যাঁ। উজিনা বলে, তাহলে পরে আবার সাইন করলো কেন? উবা বলে, কারণ সে এই রিলেশনটা রিয়েলি মনে করে, ও তো তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করত। এ বলে উবা তো তার মুখটা ধরে ফেলে, কারণ সে মুখ ফুসকে সুমিনের সিক্রেটটা ফাঁস করে দিয়েছে। উজিনা বলে, সুমিন আমাকে আগে থেকেই পছন্দ করত? উবা বলে, হ্যাঁ। এদিকে হানাকে দেখা যায় সে শরীর ফিট রাখার জন্য দুপুরে কোনো খাবারই খায় না, কারণ ক্যাপপ আইডল হতে হলে শরীর ফিট রাখতে হবে। এই দেখে সুমিন বলে, এভাবে তুমি না খেয়ে থাকলে শরীর তো খারাপ করবে। সে সোহানাকে একটা ড্রিঙ্কস দেয় আর নিজের যত্ন নিতে বলে। এতে তো সোহানা সুমিনের উপর একদম ইমপ্রেস হয়ে যায়। পরের সিনে দেখা যায় উজিনা এসে সুমিনকে বলে, আমি জেনে গিয়েছি তুমি নাকি আমাকে আগে থেকেই পছন্দ করতে, কিন্তু শর্ত ছিল কন্ট্রাক্ট চলাকালীন কেউ কারোর প্রেমে পড়া যাবে না। সুমিন বলে, প্রেমে তো আমি অনেক আগেই পড়েছি। উজিনা বলে, কবে? সুমিন বলে, যখন প্রথমবার আমি তোমাকে গান গাইতে দেখেছিলাম তখন তোমাকে ভীষণ সুন্দর লাগছিল, আর প্রথম দেখাই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। উজিনা বলে, যাই হোক, ওই সময় তোমাকে এভাবে কিস করার জন্য আমি অনেক সরি। সুমিন বলে, সরি বলার দরকার নেই, পরে কোনো একদিন তোমার ভালোবাসা দিয়ে সত্যিকারের কিস করে দিও। এই শুনে উজিনা তো কি বলবে কিছুই বুঝতে পারে না, সে অনেকটা লজ্জায় পড়ে যায়। এরপর থেকে উজিনা যখনই সুমিনকে দেখে তখনই তার হার্টবিট ফাস্ট হতে থাকে। যাক, পরের দিন এজেন্সির টিচার সোহানার ডান্স পারফরমেন্স দেখে বকা দিচ্ছিল, কারণ ও ঠিকভাবে ডান্স করতে পারছিল না। তবে তিনি উজিনার অনেক প্রশংসা করে, কারণ অল্প সময়ে উজিনা অনেক ভালো করছে। এসব শুনে সোহানার তো একদমই ভালো লাগে না। এদিকে সুমিন উজিনাকে একটি কাপল ব্যাগ গিফট করে। এই ব্যাগের সাথে একটা সফট চাদরও ছিল। এগুলো দেখে হিয়ন্তাক ভাবতে থাকে, ও কখনোই উজিনার জন্য এসব করেনি, উল্টো উজিনাই তার জন্য বারবার গিফট নিয়ে আসতো, তবে সে তো সময় বের করতে পারতো না। তারপর উজিনা দেখে তার লকারে কিছু ছবি রাখা আছে, সাথে একটি নোটে লেখা ছিল, আমরা খুব জলদি একসাথে হব। উজিনা ভাবে হয়তো এগুলো হিয়ন্তাকি রেখেছে, এই কারণে সে ব্যাপারটা খুব একটা পাত্তা দেয় না। তারপর তারা সবাই একসাথে খাবার খাচ্ছিল। এখানে সোহানা একটা ক্যাপপ আইডলের কথা বলে, যে আইডলকে সুমিন আবার অনেক পছন্দ করত। সোহানা বলে, সে আইডলের আজ একটা ফ্যান ইভেন্ট রয়েছে, তবে উজিনা তো ওই আইডলকে চিনতই না। এবার খাবার খাওয়া শেষ করে সুমিন চলে গেলে উজিনা সোহানাকে বলে, তুই আবার কবে থেকে ওই আইডলকে পছন্দ করিস? সোহানা বলে, অনেক আগে থেকেই। তারপর সোহানা উজিনাকে বলে, তুই কি সত্যি সুমিনকে পছন্দ করিস? উজিনা তো কি বলবে বুঝতে পারছিল না। সে বলে, আরে কি বলছিস এসব, আমরা তো শুধু কন্ট্রাক্ট ডেটিং করছি। পরের সিনে দেখা যায় হিয়ন্তাক সোহানার কাছে একটা সাহায্য চায়, তবে এখানে হিয়ন্তাক কি বলে সেটা আমাদেরকে শোনানো হয় না। এদিকে উজিনা সুমিনকে বলে, আজ আমরা একসাথে ডিনারে যেতে পারবো না, কারণ আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গিয়েছে, তবে নেক্সট বার অবশ্যই যাব। সুমিন বলে, ঠিক আছে। তার
তারপর সুমিন বাহিরে আসলে সুহানা এসে সুমিনকে বলে ওর সাথে ওই আইডলের ফ্রেন্ড ইভেন্টে যাওয়ার জন্য। সুমিন যেহেতু ওই আইডলকে পছন্দ করত তাই সে রাজি হয়ে যায়। এদিকে সুহানার বলাতে উজিনা একটি রেস্টুরেন্টে চলে আসে। তবে এখানে হিয়নতাক আগে থেকেই বসেছিল আর হিয়নতাক সুহানার কাছে এই হেল্পটাই চেয়েছিল। এবার হিয়নতাক উজিনাকে আগের সব অ্যানিভার্সারি এবং ওর জন্মদিনের গিফট দেয়, তবে উজিনা সেগুলো নিতে মানা করে দেয়। তখনই এখানে সুমিন আর সুহানা চলে আসে আর উজিনাকে হিয়নতাকের সাথে দেখে সুমিন তো বলতে থাকে এটাই তোমার ইম্পর্টেন্ট কাজ ছিল। উজিনা ওর কাছে যেতে নিচ্ছিল, তবে তখনই হিয়নতাক তার হাতটা ধরে ফেলে। এই দেখে সুমিন তো অনেক কষ্ট পায় আর এখান থেকে চলে যায়। উজিনা ওর হাতটা ছাড়িয়ে সুমিনের কাছে চলে আসে আর বলে তুমি এরকম কেন করছো? আমি জানতাম না এখানে হিয়নতাক থাকবে, আর তুমিও তো সুহানার সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলে। কই, আমি তো তোমাকে সুহানার সাথে দেখে কিছু বলছি না। এই বলে উজিনাই উল্টো রাগ করে চলে যেতে থাকে আর ভাবতে থাকে কন্ট্রাক্ট রিলেশনশিপও সত্যিকারের রিলেশনশিপের মতো কষ্ট পেতে হয়। এবার রাস্তার মধ্যে উজিনার সাথে একটা ছেলের ধাক্কা লেগে যায়, তবে এই ছেলেটি ওকে খুব আজব ভাবে দেখছিল। তারপর সে উজিনার পিছু করতে থাকে। এদিকে হিয়নতাক বাইরে এসে সুমিনকে বলে তুমি ওকে একা যেতে কেন দিয়েছ? তুমি জানো কিছুদিন ধরে যে ওর লকার থেকে জিনিসপত্র গায়েব হয়ে যাচ্ছে। ওর লকারে আজব একটি নোটও পাওয়া গিয়েছে, ওকে নিশ্চয়ই কেউ স্টক করছে। তখনই হিয়নতাকের কাছে উজিনার কল আসে। ছেলেটি তো উজিনার পিছু করতেই থাকে। উজিনা বলে একটা ছেলে আমার পিছু করছে। এরই মধ্যে ছেলেটা এসে উজিনার ফোনটা নিয়ে নেয়। এই শুনে তারা দুজন তো তাড়াতাড়ি করে উজিনাকে খুঁজতে বের হয়ে পড়ে। আসলে এই ছেলেটি উজিনাকে অনেক আগে থেকেই পছন্দ করত, আর সে তাদের স্কুলেরই একটা ছেলে ছিল যার সাথে এর আগেও উজিনার একবার ধাক্কা লেগেছিল। সে এখন উজিনার সাথে ডেট করতে চায়, তবে উজিনা যখন তাকে মানা করে দেয় তখন তো ছেলেটি প্রচন্ড রেগে যায়। ঠিক ওই সময় সুমিন এখানে চলে আসে আর ছেলেটিকে পিটাতে শুরু করে। তারপর ওরা পুলিশের কাছে ছেলেটিকে ধরিয়ে দেয়। উজিনা হিয়নতাককে থ্যাঙ্কস বলে। এবার হিয়নতাক চলে যায়, তবে সুমিনের মনটা অনেক খারাপ ছিল। উজিনা বলে ইটস ওকে, এতে তোমার কোনো দোষ ছিল না। সুমিন বলে আমার উচিত হয়নি তোমাকে একা যেতে দেওয়া। উজিনা বলে ঠিক সময় তুমি না আসলে কি হতো, তুমি তো আমাকে বাঁচিয়েছ। তারপর সুমিন ওকে বাসায় এগিয়ে দিতে যায়, তবে আজকে আবার উজিনার বাবা মা বাসায় ছিল না। তাই সুমিন বলে আজ রাতে তুমি ভয় পাবে না? উজিনা বলে সমস্যা নেই, কিন্তু তুমি কি আজ রাতে আমার সাথে থাকতে চাও? সুমিনও রাজি হয়ে যায়। তারপর ওরা বাসায় চলে আসে। এখানে দুজনে একসাথে খাবার খাচ্ছিল, তখনই উজিনার গালে একটু খাবার লেগে থাকে। এই দেখে সুমিন সেটা ক্লিন করে দেয়। উজিনা তখন সুমিনকে সরিয়ে বলে এটা কালকে খাওয়ার জন্য আমি মুখে লাগিয়ে রেখেছিলাম, তুমি সরাতে গেলে কেন? তুমি চুপচাপ নিজের খাবার খাও। এ নিয়ে তারা তো মজা করতে থাকে। তারপর দেখা যায় অনেকটা রাত হয়ে গিয়েছিল। উজিনা বলে চলো ঘুমাতে যাই। পরক্ষণে সে বলতে থাকে না না, আমার কথার মানে ওইটা ছিল না, আমি তোমার সাথে ঘুমাবো না। সুমিন বলে সমস্যা নেই, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তো তোমাকে পাহারা দেওয়ার জন্য এসেছি, তাই আমি জেগে থাকি। কিন্তু একটু পরেই দেখা যায় উজিনার আগে সুমিন উজিনার কাঁধে ঘুমিয়ে পড়েছে। তবে উজিনা সুমিনকে ওঠায় না, সে তো মনোযোগ দিয়ে সুমিনকে দেখছিল আর ভাবছিল আমি তাকে এভাবে কেন দেখছি। পরের দিন স্কুলে হিয়নতাক আসলে উজিনা ওকে আবারও থ্যাঙ্কস জানায়। হিয়নতাক বলে চাইলে তুমি কিন্তু আমাকে গিফটও দিতে পারো। উজিনা বলে কি গিফট চাও? আবার আমার বয়ফ্রেন্ড হতে চাইবে না তো? হিয়নতাক বলে আরে না, আমি তোমার বয়ফ্রেন্ড না, জাস্ট ফ্রেন্ড হয়ে থাকতে চাই। উজিনা বলে ঠিক আছে। তারপর সবাই মিলে প্ল্যান করে রিফ্রেশমেন্টের জন্য সবাই মিজিদের ভ্যাকেশন হাউসে পিকনিক করতে যাবে। হিয়নতাক এসে বলে আমিও যেতে চাই। উজিনা বলে তুমি কেন যাবে? হিয়নতাক বলে আমিও তো তোমার বন্ধু। তারপর তারা সবাই মিজিদের বাড়িতে চলে আসে। মিজির এত বড় বাড়ি দেখে উবা তো পুরাই অবাক হয়ে যায়। তারপর ওরা সবাই একসাথে গেম খেলতে থাকে। পরের সিনে দেখা যায় সুমিন রান্না করছিল আর সুহানা এসে তাকে হেল্প করতে থাকে। যখনই উজিনা সেখানে চলে আসে সুহানা তো কিছুটা রেগে যায়। পরে খাওয়ার সময়ও সুহানা সুমিনকে খাবার দিতে বলে। এই দেখে হিয়নতাক বলে তুমি অন্য কারোর বয়ফ্রেন্ডকে তোমার খাবার সার্ভ করতে বলছো? দাঁড়াও, আমি তোমাকে খাবার দিচ্ছি, এতে করে খাবারের টেস্ট আরো বেড়ে যাবে। যেটা শুনে সুহানার তো অনেকটা রাগ হতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে তারা আবারও একটা গেম খেলতে বসে। খেলার নিয়মটা অনেকটা এমন ছিল যে বিয়ের কানে কানে কিছু একটা প্রশ্ন করবে, বি শুধু একেই উত্তরটা দিবে, আর বাকি সবার মধ্যে কেউ যদি সে উত্তরটা জানতে চায় তাহলে তাকে সবার থেকে পিটুনি খেতে হবে।
তবেই সে উত্তরটা জানতে পারবে। এবার গেম শুরু হয়ে যায়। মিজি উবাকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে ডেটে যেতে চাও। উবা তো মিজিকেই ইশারা করে, যেটাতে মিজি তো অনেক খুশি হয়ে যায়। তারপর উবা উজিনাকে কিছু একটা জিজ্ঞাসা করে। উজিনা হিয়ন্তাকের দিকে ইশারা করে। সবাই তো অনেক এক্সাইটেড ছিল। তখন সুমিন বলে আমি জানতে চাই, আর জানতে চাইলে তো খেলার নিয়ম অনুযায়ী পিটুনি খেতে হবে। তাই সবাই মিলে তাকে পিটুনি দেয়। উবা এবার সুমিনকে বলে আমি জিজ্ঞাসা করেছিলাম রাতের অন্ধকারে কে খাবার চুরি করতে পারে। এখানে উজিনাকে যত প্রশ্নই করা হচ্ছিল, উজিনা বারবার হিয়ন্তাকের দিকে ইশারা করছিল, আর সুমিন প্রশ্নটা জানার জন্য বারবার পিটুনি খাচ্ছিল। তারপর হিয়ন্তাক সুহানাকে কিছু জিজ্ঞাসা করে, তো সুহানা সুমিনের দিকে ইশারা করে। তখন আবার উজিনা এটা জানার জন্য সবার থেকে পিটুনি খায়। হিয়ন্তাক বলে আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি এখানের মধ্যে কার উপর বেশি ইন্টারেস্ট। যাক, খেলা শেষে উজিনা একা একা বসে সুহানার কথা চিন্তা করছিল যে কেন সুহানা সুমিনের প্রতি ইন্টারেস্ট। পরক্ষণে উজিনা নিজে নিজেই বলে হয়তো ও এমনিতেই বলেছে। তখনই এখানে সুমিন চলে আসে। সুমিন বলে তুমি কি এক্সাইটেড ছিলে সুহানা আমাকে কেন চুজ করেছিল? উজিনা বলে এরকম কিছুই না, আমি তো এমনিতেই জানতে চাইছিলাম, আমি একদমই জেলাস হইনি। সুমিন বলে আমি তো এরকম কিছু মিন করিনি, এমনিতে সুহানা আমাকে কেন চুজ করেছিল। উজিনা বলে সেটা বলা যাবে না, এটা একটা সিক্রেট। তারপর তারা দুজনে বাহিরে হাঁটতে আসে। এখানে উজিনা গান গাচ্ছিল, যেটা আবার সুমিন রেকর্ড করতে থাকে আর বলে প্রথমবার আমি যখন তোমাকে গান গাইতে দেখেছিলাম তখন তুমি আমার থেকে কত দূরে ছিলে, আজ দেখো তুমি আমার কতটা কাছে। এখানে তো তারা দুজনেই অনেকটা রোমান্টিক মোডে চলে যায় আর কিস করতেই যাবে, তখনই হঠাৎ করে কুকুর ডাকতে শুরু করে। এতে তো তারা দুজনই সরে যায়। উজিনা বলে তুমি নিজেকে লাকি ভেবে নাও। সুমিন বলে তুমি নিজেকে লাকি ভেবে নাও, কারণ আমি আমাকে কন্ট্রোল করে নিয়েছি। যেটা শুনে উজিনা তো লজ্জা পেতে থাকে। এদিকে তাদের দুজনকে এই অবস্থায় আবার সুহানা দেখে ফেলে। ও তো খুবই জেলাস হচ্ছিল আর বিরক্ত হয়ে বাড়ির ভিতরে চলে আসে। এখানে আবার হিয়ন্তাকের সাথে সুহানার দেখা হয়। সুহানার মুখটা এমন দেখে হিয়ন্তাক বলে তোমার আবার কি হয়েছে? সুহানা বলে আমার বিরক্ত লাগছে ওদেরকে দেখে, ওরা কন্ট্রাক্ট রিলেশনশিপের নামে যা করে বেড়াচ্ছে। হিয়ন্তাক বলে কন্ট্রাক্ট রিলেশন মানে? এবার সুহানা তো হিয়ন্তাককে সবকিছু বলে দেয় যে উজিনার সুমিন কন্ট্রাক্ট রিলেশনশিপে আছে, কিন্তু ওরা এমন করছে যেন তারা সত্যি সত্যি ডেট করছে। এদিকে ওবার মিজি আবার ডেট করতে শুরু করে দিয়েছে, যেটা উজিনাও বুঝে ফেলে। যখনই সেখানে সুমিন আসে, উজিনা তো তাকে দেখে কিস করতে যাওয়ার কথাটা মনে পড়তে এখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। তারপর তাদের বাড়ি ফেরার সময় হয়। এখানে সিম্পল একটা বিষয় নিয়ে সুহানা উজিনার উপর অনেক রাগ দেখায় আর নিজে একা একাই চলে যেতে থাকে। তখন হিয়ন্তাক তার পিছনে আসে আর সুহানাকে বলে তুমি সুমিনকে পছন্দ করো তাই না? সুহানা বলে হ্যাঁ, তো কি হয়েছে? হিয়ন্তাক বলে তুমি এরকম ব্যবহার করলে তো কখনোই সুমিনকে পাবে না, ধৈর্য ধরতে হবে আমার মতো। পরের দিন সুহানা প্র্যাকটিস করছিল। উজিনা এসে ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অত কথা বলে না। তখনই টিচার এসে বলে কোম্পানির অবস্থা খুবই খারাপ, তাই যারা যারা প্র্যাকটিস ভালো মতো করতে পারে না তাদেরকে কোম্পানিতে ইনভেস্ট করতে হবে। উনি সুহানাকে কোম্পানিতে 10 মিলিয়ন ওন দিতে বলে, যেটা শুনে উজিনা তো রেগে যায় আর বলে আমাদের কন্ট্রাক্টে তো এরকম কিছুই ছিল না, কোনো কোম্পানি টাকা চায় না। টিচার বলে তোমার এখানে কোনো কাজ নেই। উজিনা বলে আপনি এসব ঠিক করছেন না, আমি আপনাদের এখানে থাকবই না, আর সুহানাও থাকবে না। তবে সুহানা তো তার হাত ছেড়ে বলে তোমার ইচ্ছে হলে তুমি চলে যাও, আমাকে কেন টানছো? মানে যার জন্য উজিনা ফাইট করছে সেই তাকে গুল খাইয়ে দিল। সুহানা এখানে টিচারকে বলে আমি মাকে বলে 10 মিলিয়ন পে করে দিব। এসবে উজিনা অনেক কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়। তারপর উজিনা সুমিনের কাছে গিয়ে সবকিছু শেয়ার করে। সুমিন বলে তুমি যা করেছো কোনো কিছুতেই ভুল নেই, কিন্তু তুমি ঠিক আছো? উজিনা বলে আমি ঠিক থাকার নাটক করছি, কারণ আমার স্বপ্ন ছিল ক্যাপপ আইডল হওয়ার, কিন্তু এখন আমি এজেন্সি ছেড়ে চলে এসেছি, তাই আর এ স্বপ্ন কখনই পূরণ হবে না। সুমিন ওর ভিডিওটা দেখিয়ে বলে তুমি অনেক ভালো গান গাইতে পারো, তুমি এমনিতেই সিঙ্গার হতে পারবে। ইউটিউবে আমি যদি তোমার এই ভিডিওটা আপলোড করি আমি শিওর সবাই অনেক পছন্দ করবে। এই বলে সুমিন ভিডিওটা পাবলিক করে দেয়।
পরের দিন উজিনা তার বোনের সাথে এসে দেখা করে আর সুমিনের ব্যাপারে বলতে থাকে যে সে এখন সুমিনের সাথে কন্ট্রাক্ট রিলেশনশিপে আছে, কিন্তু উজিনা এখন সত্যি সত্যি সুমিনকে পছন্দ করতে শুরু করেছে। ওর বোন জিজ্ঞাসা করে সুমিনও কি তোমাকে পছন্দ করে? উজিনা বলে অবশ্যই, আমি হলাম উজিনা, আমাকে কেই বা পছন্দ করে না। কন্ট্রাক্ট শেষ হওয়ার সাথে সাথেই আমি ওকে প্রপোজাল করব। এদিকে টিচার সোহানাকে বলে তোমার টাকা দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু উজিনাকে ফিরিয়ে নিয়ে আসো, কারণ ওকে ছাড়া গ্রুপ ক্রিয়েট করা সম্ভব না। তুমি তো ওর বন্ধু হও তাই না? তাছাড়া তোমার জন্যই তো উজিনা এজেন্সি ছেড়ে চলে গিয়েছে, তাই তুমি চাইলে ওকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। অন্যদিকে উজিনার ইউটিউবে ছাড়া ভিডিওতে অনেক ভালো ভিউ আসছিল, যেটাতে ওরা দুজনই অনেক খুশি হয়। সাথে তো এখানে তারা প্রেমও করতে থাকে। মিজি আর উবা হিয়ন্তাকের একটা ইন্টারভিউ দেখতে পায়, যেখানে ও বলে উজিনা আমি চাই তুমি আমার ফাইনাল কম্পিটিশনে এসে আমাকে চিয়ার আপ করো। মিজি বলে হিয়ন্তা কি এখনো উজিনাকে পছন্দ করে? তাহলে বেচারা সুমিনের কি হবে? তারপর সুমিন তো হিয়ন্তাকে এসে বলে তুমি ইন্টারভিউতে এরকমটা কেন বললে? হিয়ন্তাক বলে এখনই হার মেনে নিচ্ছ? খেলা তো মাত্র শুরু হয়েছে। এদিকে উবা সুমিনের ব্যাগে ফোনের চার্জার খুঁজতে গিয়ে উজিনাদের কন্ট্রাক্ট ব্যাপারটা দেখতে পায়, যেটা নিয়ে ওরা দুজন খুব হাসছিল। এসব দেখে আবার সুহানা শয়তানের মতো একটা হাসি দেয়। দেখে মনে হচ্ছে এই মেয়ে কিছু একটা করতে যাচ্ছে। তারপর সুহানা বাইরে আসলে উজিনার ভিডিওতে অনেক ভালো ভালো কমেন্ট দেখতে পায়, যেখানে সবাই উজিনার অনেক প্রশংসা করে, তাকে সাপোর্ট করে। তখনই হিয়ন্তাক সুহানাকে বলে উজিনা কোথায়? সুহানা বলে সবার মুখে একটাই কথা উজিনা উজিনা আর উজিনা। সে প্রচন্ড রেগে বলে আমার কাছে কেন জিজ্ঞাসা করছো? সবাই শুধু এ উজিনাকে নিয়ে কেন পড়ে থাকে? হিয়ন্তাক চলে গেলে সুহানা মনে মনে বলে যা করার এখনই করতে হবে। তারপর সুহানা সুমিনকে এক জায়গায় ধরে নিয়ে আসে আর বলে তোমাদের কন্ট্রাক্ট তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, তুমি আমাকে ডেট করবে? সুমিন ভাবে ও হয়তো মজা করছে। সুহানা বলে আমি সিরিয়াসলি বলছি, আমি তোমাকে পছন্দ করি। যদি তুমি আমাকে পছন্দ নাও করো সমস্যা নেই, আমরা দুজন কন্ট্রাক্ট রিলেশন শুরু করব, তারপর তুমিও আমাকে পছন্দ করতে শুরু করবে। সুমিন বলে ভালোবাসা এরকম ভাবে হয় না, সরি আমি উজিনাকে অনেক পছন্দ করি। সুহানা বলে আমি সবসময় উজিনার থেকে বেটার হওয়ার চেষ্টা করি, কিন্তু সবাই কেন শুধু উজিনাকেই পছন্দ করে? তখনই সেখানে উজিনা চলে আসে আর বলে তোমরা এখানে কি করছো? সুহানা বলে দেখতেই তো পারছিস কথা বলছি। উজিনা সুমিনের হাত ধরে নিয়ে যেতে থাকে আর যাওয়ার আগে সুহানাকে বলে ও হলো আমার বয়ফ্রেন্ড, তাই ওর দিকে নজর দিবি না। এতে তো সুহানা আরো বেশি রেগে যায়। পরের সিনে আমরা দেখি সুমিন আর উজিনার কন্ট্রাক্ট রিলেশনশিপের কথাটা পুরোই স্কুলে ভাইরাল হয়ে যায়, যে উজিনা সুমিনকে জোর করে এই রিলেশনে এনেছে আর তাকে জোর করে সবার সামনে কিসও করেছে। এগুলো দেখে সবাই তো উজিনাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে থাকে। সবাই বলতে থাকে উজিনা ফেমাস বলে যা ইচ্ছা তাই করবে। এসব দেখে সুহানা আবার অনেক বেশি খুশি হচ্ছিল। এদিকে এসব দেখে সুমিন আবার উজিনার সাথে দেখা করতে যাচ্ছিল। তখনই সুহানা তাকে আটকে বলে তুমি তোমার কন্ট্রাক্ট ব্যাপারটা হারিয়ে ফেলেছো আর সেটাই এখন ভাইরাল হয়ে গিয়েছে। এই কারণে উজিনা তোমার উপর অনেক রেগে আছে, ও তো তোমার চেহারাটা পর্যন্ত দেখতে চায় না। আসলে এরকম কিছুই ছিল না। উজিনা উল্টো ওকে কল করে যাচ্ছিল, কারণ ওর জন্য উজিনার অনেক চিন্তা হচ্ছিল। আর এ বোকা সুমিন সুহানার কথা বিশ্বাস করে ফোনটা পর্যন্ত বন্ধ করে ফেলে আর দূর থেকে উজিনাকে দেখতে থাকে। অন্যদিকে উজিনার মনটা অনেক খারাপ ছিল, কারণ সব জায়গায় ওই কন্ট্রাক্ট পেপারটা লাগানো ছিল। এদিকে হিয়ন্তাক যখনই এ খবরটা জানতে পারে ও নিজের ফাইনাল ম্যাচ ছেড়ে উজিনার সাথে দেখা করতে চলে যায়। তারপর মিজি আর উজিনা সুমিনকে খুঁজতে ওদের ক্লাসে চলে আসে আর উবাকে বলে সুমিন কোথায়? উবা বলে আমিও তো জানি না। তখনই উজিনা দেখে কন্ট্রাক্ট পেপারের ছবিটা এখান থেকে তোলা হয়েছে, সাথে এখানে হানার এয়ারপোর্টটাও রাখা ছিল। বুদ্ধিমতী উজিনা বুঝে ফেলে এই কাজটা কে করেছে। উজিনা গিয়ে সুহানাকে জিজ্ঞাসা করে তুই এসব করেছিস তাই না? কিন্তু কেন? সুহানা বলে আমি চাই তুই যেন তোর সবকিছু হারিয়ে ফেলিস। আমি তোকে সেই শুরু থেকে অপছন্দ করি। আমি কত কষ্ট করে কিছু অর্জন করার চেষ্টা করি, কিন্তু সেই সবকিছু তুই কোনো কষ্ট ছাড়াই পেয়ে যাস। তুই কোম্পানি ছেড়ে চলে গিয়েছিস, এর জন্য আমাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তোর তো শাস্তি হওয়া দরকার ছিল,
কিন্তু উল্টো ইউটিউবেও তুই ফেমাস হয়ে গিয়েছিস। এসব কিছু আমার পাওয়ার কথা ছিল। উজিনা বলে, তোর কি মনে হয় আমি কষ্ট ছাড়াই এগুলো পেয়ে গিয়েছি? আমিও অনেক বেশি হার্ডওয়ার্ক করি। তাছাড়া আমি তো চেয়েছিলাম আমরা যেন একসাথে আমাদের স্বপ্নটা পূরণ করতে পারি। সুহানা বলে, যেটা আমি পাবো না সেটা আমি তোকেও পেতে দিব না। এখন আর কেউই তোকে পছন্দ করবে না, এমনকি সুমিনও না। কিন্তু তখনই স্কুলের মাইক থেকে সুমিনের কণ্ঠ ভেসে আসে। সুমিন স্কুলের অ্যানাউন্সমেন্ট রুম থেকে বলতে থাকে, হ্যাঁ, আমার আর উজিনার মধ্যে কন্ট্রাক্ট রিলেশনশিপ চলছিল, কিন্তু আমি তাকে সত্যি সত্যি পছন্দ করি। এই কন্ট্রাক্ট আমার জন্য একটি চান্স ছিল। তাই তোমরা কেউ উজিনাকে বাজে কথা বলো না। সে আমাকে জোর করে এই রিলেশনশিপে নিয়ে আসেনি, বরং আমি তার কাছাকাছি থাকার জন্য এই রিলেশনে এসেছি। তোমরা আমাদের সাপোর্ট করো যেন আমাদের কন্ট্রাক্ট শেষ হতেই আমরা সত্যি সত্যি ডেট করতে পারি। এসব শুনে সবাই তো খুশি হয়ে যায় আর সুমিনকে রোমান্টিক বলে সাপোর্ট করতে থাকে। এবার উজিনা বলে, স্কুলের সবাই যদি আমাকে ঘৃণাও করে আর সুমিন আমাকে ভালোবাসে তাহলে আমার আর কাউকেই লাগবে না, বুঝেছিস? এই বলে উজিনা চলে যায়। এরই মধ্যে টিচার এসে সুমিনের কান ধরে নিয়ে যেতে থাকে স্কুলের মাইকে এসব কথা বলার জন্য। উজিনা তখন ওর কাছে আসে, তবে টিচার ওকে নিয়ে যায়, যা দেখে উজিনাও হাসে। তারপর উজিনা দেখে সুমিন সব কন্ট্রাক্ট পেপারের উপরে একটি নোট লাগিয়ে রেখেছে, যেখানে লেখা ছিল, যদিও এটা কন্ট্রাক্ট ছিল তবে আমার কাছে এটা তো সত্যিকারের একটা রিলেশনই ছিল। উজিনা বলে, শুধু তোমার কাছে না, আমার কাছেও রিলেশনটা সত্যি। এভাবে কিছুদিন কেটে যায়। এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে। সবাই উজিনা আর সুমিনকে সাপোর্ট করছে। তবে সুহানা স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এদিকে আমরা হিয়নতাককে দেখতে পাই, তার পানিশমেন্ট চলছিল। আসলে ওই দিন হিয়নতাক ফাইনাল প্র্যাকটিস ছেড়ে উজিনার কাছে ছুটে আসে, কিন্তু এসে দেখে উজিনা অলরেডি সুমিনকে পছন্দ করতে শুরু করেছে এ কথা বলছে। হিয়নতাক বুঝতে পারে সে অনেক দেরি করে ফেলেছে। এখন উজিনার মনে অন্য কেউ আছে। এই জন্যই বলে, যে মানুষটা তোমাকে ভালোবাসে তাকে সময় থাকতেই মূল্য দাও, মানুষটার যত্ন করো। যখন সময় শেষ হয়ে যাবে তখন অনেক চেষ্টা করলো সে মূল্যবান মানুষটাকে আর ফিরে পাবে না। কাহিনী আবারও বর্তমানে চলে আসে। বেচারা হিয়নতাক এখন পানিশমেন্ট হিসেবে অনেকখানি দৌড়াতে হচ্ছিল। এখানে হিয়নতাকের বন্ধু বলে, সেদিন তোর কাজটা কি হয়েছিল? হিয়নতাক একটা কষ্টের হাসি দিয়ে দৌড়াতে থাকে। এদিকে রাতের বেলা উজিনা এসে সুহানাকে বলে, তুই স্কুলে কেন যাচ্ছিস না? তোর যদি আমার কারণে সমস্যা হয় তাহলে আমি তোর কাছে মাফ চাচ্ছি, তুই স্কুলে ফিরে আয়, আমরা তো এখনো বন্ধু। সুহানা বলে, কিন্তু আমার একটা শর্ত আছে, তোর কন্ট্রাক্ট শেষ হলেই তুই আর সুমিনকে ডেট করতে পারবি না, কারণ আমি ওকে পছন্দ করি। এটুকু তো তুই আমার জন্য করতেই পারিস, কারণ আমরা তো বন্ধু, তাই না? অন্যদিকে সুমিন ভাবছিল ও কিভাবে উজিনাকে প্রপোজাল করবে, কারণ আগামীকাল ওদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। ও তো অনেক খুশি ছিল, কারণ কন্ট্রাক্ট শেষ হলেই সে উজিনাকে প্রপোজাল করবে ভেবে রেখেছে। পরের দিন উজিনা এসে সুমিনকে নিয়ে ডেটে যায়। ওরা একসাথে অনেক ভালো সময় কাটায়, সেলফি তুলে, খাওয়া দাওয়া করে। এদিকে উবা মিজিকে বলে, যখনই আমি তোমাকে দেখি আমার তো শ্বাস বন্ধ হয়ে যায়। মিজি বলে, এখন একটাই উপায়, তোমাকে সিপিআর দিতে হবে। উবা তো খুশি হয়ে বলে, তাড়াতাড়ি দাও। আর তারা কিস করতেই যাবে, তখনই আবার সেখানে সুহানা চলে আসে। সে জানতে পারে উজিনার সুমিন স্কুলে আসেনি। সুহানা বলে, এর মানে ওরা দুজন একসাথে আছে। তারপর সুহানা হিয়নতাকের কাছে এসে বলে, ওদের কন্ট্রাক্ট আজ শেষ হয়ে যাবে, তুমি উজিনার সাথে প্যাচ আপ করার চেষ্টা করো যেন আমি সুমিনকে পেতে পারি। হিয়নতাক বলে, তুমি কি সত্যি সুমিনকে পেতে চাও নাকি উজিনাকে হারাতে চাও? সুহানা বলে, দুটোই। হিয়নতাক বলে, মনে হচ্ছে শুধু উজিনাই তোমাকে বন্ধু ভাবে, তুমি মোটেও উজিনাকে নিজের বন্ধু ভাবো না। তবে এসবে তো সুহানার কিছুই যায় আসে না। অন্যদিকে সুমিন উজিনার জন্য খাবার আনতে যায়। তখন সুমিনের ফোনে সার্ভিস সেন্টার থেকে কল আসে। উজিনা কলটা ধরলে সার্ভিস সেন্টারের লোকটি বলে, আমরা ওই ট্রাফিক লাইটটি ঠিক করে দিয়েছি। সুমিন বারবার কল করে আমাদের মাথা খারাপ করে দিচ্ছিল, ওকে বলে দিবেন আমরা লাইট ঠিক করে দিয়েছি। উজিনা বলে, ঠিক আছে। এখানে উজিনা তো অনেক বেশি খুশি হয়ে যায় এভেবে যে সুমিন তার কত কেয়ার করে। ভালোবাসার মানুষ খেয়াল রাখুক, এটা তো সবাই চায়। এভাবে তারা সারাটা দিন একসাথে থাকে। রাত হয়ে গেলে সুমিন ভাবে ও এখনই উজিনাকে প্রপোজাল করবে। 12টা বাজলে সুমিন বলে, আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে। উজিনা বলে, এতদিন তোমার সাথে অনেক ভালো সময় কাটিয়েছি, তোমাকে অনেক ধন্যবাদ আমার এত বেশি খেয়াল রাখার জন্য।
সুমিন বলে কাল থেকে আমরা আরো ভালো সময় কাটাতে পারবো। উজিনা বলে কন্ট্রাক্ট তো শেষ হয়ে গিয়েছে। সুমিন বলে তাতে কি? উজিনা বলে তাতে অনেক কিছু, কারণ আমি আর সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাই না। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। এই বলে উজিনা চলে যাচ্ছিল। সুমিন তাকে আটকে বলে আমাদের মধ্যে কি সব শেষ? কিন্তু কিভাবে? আমরা তো দুজনই দুজনকে পছন্দ করি। উজিনা ওর হাতটা ছাড়িয়ে চলে যায় আর বলে আমার পিছু করবে না। উজিনা ওখানে কাঁদতে থাকে আর সেখান থেকে চলে যায়। এইভাবে আরো কিছুদিন পার হয়ে যায়। ওরা কেউ কারোর সাথে কথা বলে না। একদিন হিয়ন্তাক উজিনাকে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কি হয়েছে? উজিনা বলে আমরা ব্রেকআপ করে ফেলেছি। এটা বলে সে তো প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। হিয়ন্তাক বলে আমার সাথে ব্রেকআপ করার পরও কি তুমি এভাবে কেঁদেছিলে? উজিনা বলে তুমি কি পাগল? এই সময় আমাকে কন্ট্রোল করার জায়গায় তুমি নিজের কথা বলছো। তোমার সাথে ব্রেকআপ করার পর আমি একদমই কাঁদিনি। হিয়ন্তাক বলে আমরা কিন্তু সামনে অনেক ভালো বন্ধু হয়ে থাকতে পারি। আর এখানে তোমার বন্ধু হিসেবে আমি তোমাকে একটা কথা বলি, এমন কারোর জন্য তুমি নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে দিও না যে তোমাকে বন্ধুই মনে করে না। এদিকে সুমিনের মন খারাপ দেখে ওর বাবাও বুঝে যায় ওর ব্রেকআপ হয়ে গিয়েছে। সুমিন বলে আমি ফিল করতে পারি ও আমাকে পছন্দ করে, কিন্তু জানি না হঠাৎ করে ও কেন আমার সাথে ব্রেকআপ করে ফেললো। বাবা বলে তোমার ওর মনের কথা বোঝা উচিত, তোমার আরেকবার চেষ্টা করা উচিত, হতে পারে ও তোমার জন্যই অপেক্ষা করছে। বাবার কথা শুনে সুমিন ভাবে হ্যাঁ আমি আরো একবার চেষ্টা করে দেখব। অন্যদিকে উজিনাও সুমিনের কথাই ভাবছিল। তখনই সুহানা তাকে কল করে দেখা করতে ডাকে। আর এখানে আসার পর সুহানা বলে শুনলাম তুই নাকি সুমিনের সাথে ব্রেকআপ করে ফেলেছিস। তুই মাঝে মাঝে আমাকে ডাকতে পারিস, তোকে আমি সান্ত্বনা দিয়ে যাব। আমরা তো বন্ধু তাই না? এতদিনে উজিনাও বুঝতে পারে এই সুহানা একটি স্বার্থপর মেয়ে। উজিনা বলে তুই বন্ধুত্বের মানে বুঝিস? তোর জন্য বন্ধুত্বের মানে তো আমি তোর থেকে বেশি পপুলার হতে পারবো না। তোর জন্য আমি নিজের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলবো, কারণ তুই আমার বয়ফ্রেন্ডকে পছন্দ করিস। এগুলোকেই কি সত্যিকারের বন্ধু বলে? তাহলে এরকম বন্ধুর আমার কোনো দরকার নেই। আমার বিশ্বাসই হচ্ছে না তোর জন্য আমি সুমিনের সাথে ব্রেকআপ করে ফেলেছি। আর হ্যাঁ তোকে একটা কথা বলে যাই, আমি কখনোই নিজের ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষ দেইনি। এখন থেকে যা কিছু আমার সেগুলো আমি নিজের করে রাখবো। এই বলে উজিনা দৌড়ে সুমিনের কাছে চলে আসে। সুমিনও তখন ওর সাথে দেখা করতেই আসছিল। উজিনা গিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। সুমিন বলে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর অবশেষে তারা দুজন নিজেদের ভালোবাসা প্রকাশ করতে পারে। তারপর থেকে উজিনাকে আবারও সবাই পছন্দ করতে শুরু করে আর ওর সাথে সুমিনের সম্পর্কটাও সবাই সাপোর্ট করতে থাকে। যেহেতু সুহানার আসল রূপ সবার সামনে চলে এসেছে তাই সে এই স্কুল ছেড়ে চলে যায়। তারপর একদিন উবা উজিনাকে এসে বলে তোমাকে সুমিন এখনই ছাদে ডেকেছে। উজিনা যাওয়ার সাথে সাথে সুমিন ওকে একটি কন্ট্রাক্ট পেপার ধরিয়ে দেয় আর বলে সারা জীবন একসাথে থাকতে হবে, শুধু একটাই শর্ত আছে, তুমি সাইন করবে তো? উজিনা বলে আমার মনে হয় না এখানে সাইন কাজ করবে। এই বলে সে তো কন্ট্রাক্ট পেপারে কিস করে সাইন করে দেয়। সুমিন বলে আমিও এভাবে সাইন করতে চাই। এই বলে সে উজিনাকে কিস করে দেয় আর বলে এখন থেকে আমি তোমার সত্যিকারের বয়ফ্রেন্ড। উজিনা বলে না, এখন থেকে আমি তোমার গার্লফ্রেন্ড। এই বলে উজিনা নিজেও তাকে একটা কিস করে। আর তাদের এই সুন্দর মুহূর্ত দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।